যুবকদের মাধ্যমে এই অঞ্চলে একটি সুন্দর যুব শক্তি ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন করে আপনারা এই সমাজটাকে পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন। এই তারই আয়োজনে, যুব শক্তি ফাউন্ডেশনের আয়োজনে আয়োজিত আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন এই অঞ্চলের 7 নং পূর্ব সরবটা ইউনিয়নের সাধারণ জনসাধারণের খেটে খাওয়া মানুষের, সকল মানুষের হৃদয়ের মণিকোঠায় যার স্থান, আমাদের শ্রদ্ধাভাজন জনাব কামালউদ্দিন ভাই উপস্থিত আছেন। আমাদের সহপাঠী প্রিয় ভাই মামুনুর রশিদ ভাই উপস্থিত, ওয়ালিউল্লাহ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক জনাব ডাক্তার শাহাদাত সহ উপস্থিত প্রিয় যুব শক্তি ফাউন্ডেশনের নতুন নেতৃত্বে যারা এসেছেন এবং যারা উপস্থিত আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অসংখ্য ব্যস্ততা ফেলে যুব শক্তি ফাউন্ডেশনের আজকের এই প্রোগ্রামে সাড়া দেওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমার কাছে যুব শক্তি ফাউন্ডেশনের নামটা শুনেও ভালো লাগছে। আমি জিজ্ঞাসা করলাম যে এই নামটা কে দিয়েছে। নামটাও একটু ব্যতিক্রম এবং সুন্দর একটি নাম। আসলে এই সমাজটাকে যদি পাল্টাতে হয় তাহলে নতুন কিছু জিনিস আমাদেরকে মানুষের সামনে উপস্থাপন করতে হবে। আর সমাজ পরিবর্তন এবং পাল্টানো ছাড়া সমাজের বিপ্লব সম্ভব নয়। এজন্য আমাদের এই জাতির যখন সৃষ্টি হয়েছে, আমাদের যখন সৃষ্টি হয়েছে, সভ্যতা যখন সৃষ্টি হয়েছে, তার পূর্ব থেকে আজ পর্যন্ত আমরা যত যাই দেখেছি কেন, যত সফলতা দেখেছি, সব সফলতার পেছনে কোনো না কোনো গল্প আছে, কোনো না কোনো বিপ্লব আছে, কোনো না কোনো ত্যাগ আছে, কোনো না কোনো রক্ত আছে। তাহলেই ওই বিপ্লব, ওই রক্ত, ওই ত্যাগের মাধ্যমে একটি সুন্দর সমাজের বিপ্লবের চোখ মানুষ দেখে। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি অল্প কিছুদিন আগেই জুলাইয়ের যে বিপ্লবটি সংগঠিত হয়ে গেল, আমরা তো ৭১-এর সেই স্বাধীনতা দেখি নাই, আমরা ৫২-এরটা দেখি নাই, আমরা এর আগের যা হয়েছে সব কিছু দেখি নাই, আমরা কিন্তু জুলাইয়ের বিপ্লব দেখেছি। এখানে যারা সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে তারা কি বৃদ্ধ নাকি যুবক? দুঃখের বিষয় হচ্ছে এখানে শিশু বাচ্চাও অংশগ্রহণ করার জন্য আগ্রহ প্রকাশ করেছে, বের হয়েছে, সেখানেও তারা শাহাদাত বরণ করেছেন।